শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা রাখি ভালো আছো এবং পড়াশোনা ভালো করে করছো। তোমরা সবাই জানি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে আমাদের স্কুল কলেজ সব বন্ধ রয়েছে এবং আমাদের শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতি নিরসনের লক্ষ্যে আমাদের রাজধানী আইডিয়াল হাই স্কুল এর কর্তৃপক্ষ তোমাদের জন্য অনলাইনের ব্যবস্থা করেছে। তো আশা করি অনলাইনে ক্লাস তোমরা খুব মনোযোগ সহকারে উপভোগ করবে। আমি তোমাদের লিপি ম্যাডাম পড়ে যাচ্ছি। আমি আজকে তোমাদের পড়াবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ত্রিকোণমিতি এর সৃজনশীল। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। যারা সামনে পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা দিবে, তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ অঙ্কটা। তোমরা ভালো করে, আশা করছি তোমরা ভালো করে অঙ্কটা গুরুত্ব সহকারে দেখবে। তো আমি পড়ে যাচ্ছি। আমি এখানে উদ্দীপকটা উঠিয়ে নিয়েছি। আমি সৃজনশীল সৃজনশীল অঙ্কের উদ্দীপকটা উঠিয়ে নিয়েছি। দেখো, উদ্দীপকে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর বি কোণ সমান 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। তো আমাদের উদ্দীপকের আলোকে সৃজনশীল প্রশ্ন নির্ণয় করতে হবে। ক নম্বর সৃজনশীল আছে, দেখো আমাদের ক নম্বর সৃজনশীল আছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। খ নম্বর আছে সিকোণ সমান থিটা হলে sin থিটা প্লাস cos থিটা এর মান নির্ণয় করো। গ নম্বর আছে দেখাও যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা গুণিতক cosec স্কয়ার থিটা। তো এখন আমরা তোমাদের ক নম্বর সৃজনশীলের সমাধান করব। আমি তোমাদের ক নম্বর সৃজনশীলের সমাধান করছি। দেখো ক নম্বরে দেওয়া আছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এর জন্য এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হলে এর জন্য কি করতে হবে? এর জন্য আমি একটা চিত্র এঁকে নেব। আমি একটা এসি এর দৈর্ঘ্য নির্ণয় করছি। দেখো, আমি তার আগে একটা চিত্র এঁকে নিচ্ছি। কিন্তু অপর বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই। তো এখানে আছে আমাদের এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো, যদি পরীক্ষাতে এরকম আসে যে একটি সমকোণী ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং অপর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়। যদি একটি সমকোণী ত্রিভুজের দুইটি বাহু দেওয়া থাকে এবং অপর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়, সেক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্রটি প্রয়োগ করব। তো পিথাগোরাসের সূত্রটি সূত্র মতে আমরা জানি যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যোগফলের সমান। অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমরা পিথাগোরাসের এই উপপাদ্য অনুযায়ী আমরা অপর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। তো দেখো, ক নম্বর
যেহেতু ত্রিভুজ এ বি সি এর বিকোণ সমান 90 ডিগ্রি, সুতরাং 90 ডিগ্রি, সুতরাং ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যার অতিভুজ AC এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। যেহেতু ABC এর বিকোণ নির্ণয় সুতরাং অতিভুজ AC এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা লিখব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পিথাগোরাসের উপপাদ্য আমি কি বলেছিলাম যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ স্কয়ার এখানে অতিভুজ কি আছে এসি, এখানে অতিভুজ আছে এসি, লম্ব আছে এবি আর ভূমি আছে বিসি। তাহলে এখানে এসি আমি এখানে মুছে দিচ্ছি, এখন পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এখানে লিখব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অনুযায়ী আমি কি বলছিলাম অতিভুজ স্কয়ার এসি অতিভুজ এসি স্কয়ার সমান লম্ব কি আছে এবি স্কয়ার প্লাস ভূমি কি আছে বিসি স্কয়ার বা এসি স্কয়ার সমান বিসি স্কয়ার এসি স্কয়ার সমান এবি এর মান কত দেওয়া আছে 5 সেন্টিমিটার 5 স্কয়ার প্লাস বিসি এর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার 12 স্কয়ার বা এসি স্কয়ার সমান 5 5 25 প্লাস 112 কে বর্গ করলে 144 বা এসি স্কয়ার সমান 25 আর 144 এখানে 1 6 9 169। এখানে একটা কথা আছে এখানে এসি স্কয়ার, এখানে একটা কথা আছে যে এখানে আমাদের কি বলা হয়েছে, এখানে আমাদের বলা হয়েছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে। তো এখানে আমাদের আসছে এসি স্কয়ার, তো আমরা এখন কি করব সি স্কয়ারটাকে সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব এবং সেটাকে রুট ওভার পরিণত করব বা এসি সমান 169 রুট ওভার। তার মানে এই
সেন্টিমিটার। তাহলে এই যে 13 সেন্টিমিটার এটা आंसर। তাহলে আমরা কি পেলাম? আমরা এসি দৈর্ঘ্য নির্ণয় করে কি পেলাম? আমরা এসি মানে অতিভুজ সমান আমরা অপর পক্ষে মানে অপর বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। অতিভুজ সমান কি পেলাম? অতিভুজ সমান পেলাম 13 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা অতিভুজ সমান 13 সেন্টিমিটার পেলাম। তার মানে এই দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, আমরা অপর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করলাম কিভাবে? পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে। তো তোমরা পরীক্ষাতে যদি এরকম দেওয়া থাকে যে দুটি সমকোণী একটি সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং অপর বাহুর দৈর্ঘ্যটাকে যদি তোমাদের নির্ণয় করতে বলা হয়, তাহলে তোমরা খুব সহজেই পিথাগোরাসের সূত্র অনুযায়ী বের করবে। ওকে, আচ্ছা, এখন আমি তোমাদের সৃজনশীল ক্ষয়ে যাচ্ছি। সৃজনশীল ক্ষয় প্রশ্নের সমাধান করব। সৃজনশীল অঙ্কের প্রশ্নের সমাধান করব। দেখো এখানে দেওয়া আছে যে সিকন সমান থিটা হলে sin থিটা প্লাস cos থিটার মান নির্ণয় করো। তো আমরা এটা মুছে দিচ্ছি। তো প্রশ্নের আলোকে কি দেওয়া আছে? আমাদের প্রশ্নের আলোকে দেওয়া আছে যে বি কোণ সমান 90 ডিগ্রি, এ কোণ সমান 5 সেন্টিমিটার আর বিসি সমান 12 সেন্টিমিটার। তো আমরা ওই অনুপাতে চিত্রটি অঙ্কন করে নেব। যেটা আমি নতুন করে আবার চিত্রটি অঙ্কন করব না, আমি যেহেতু চিত্রটি অঙ্কন করে রেখেছি, আমি এখানে এই চিত্রটার উপরে আমি খনন প্রশ্নের চিত্র এই চিত্রটি খনন প্রশ্নের জন্য ব্যবহার করছি। এখন দেখো চিত্র হলো, এখানে তো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এর এবি বাহু এবি সমান 5 সেমি। এবি মানে লম্ব, এবিটা কি লম্ব আর বিসিটা ভূমি আর এসিটা হলো অতিভুজ। তাহলে এখানে কি বলছে? সি কোণের দৈর্ঘ্য, আচ্ছা সি কোণ সমান থিটা হলে, এখানে সি কোণ কোনটা? এইটা, এই যে সি কোণ সমান থিটা হলে, আর বি কোণ কি? বি কোণ হলো সমকোণ, সি কোণ সমান এখানে কি বলা হয়েছে আমাদের? যে সি কোণ সমান থিটা হলে sin থিটা প্লাস cos থিটার মান নির্ণয় করতে। তো এই সি কোণ যদি সাপেক্ষ কোণ হয়, এই সি কোণ যদি থিটা বা সাপেক্ষ কোণ হয়, তাহলে সাপেক্ষ কোণের বিপরীত এই সি কোণ যদি থিটা বা সাপেক্ষ কোণ হয়, তাহলে সাপেক্ষ কোণের বিপরীত বাহুটাই হবে কি? বিপরীত বাহুটাই হবে লম্ব, এবং সমকোণের বিপরীত বাহুটা হবে অতিভুজ। সাপেক্ষ কোণের বিপরীত বাহু লম্ব আর সমকোণের বিপরীত বাহু অতিভুজ, এবং বাকি যেটা থাকবে সেটা ভূমি। তো দেখো এখন আমরা সি কোণ সমান থিটা ধরে, তো আমাদের এখানে বলা হয়েছে যে সি কোণ সমান থিটা, সি কোণ বা সাপেক্ষ কোণ সমান থিটা, অর্থাৎ আমাদের sin থিটা প্লাস cos থিটার মান বের করতে হবে। তো দেখুন আমরা sin থিটা এবং cos থিটার মান বের করছি। আচ্ছা, সৃজনশীল খ, এখানে ত্রিভুজ এ ছোট করে করি, ত্রিভুজ এ বি সি এর ত্রিভুজ এ বি সি এর বি কোণ সমান 90 ডিগ্রি, সি কোণ সমান থিটা, এখন দেখো এই থিটা কোণের সুতরাং
বাহু লম্ব, তোমরা ভাবে এটা দিতে পারো না পারো, লম্ব AB সমান 5 সেন্টিমিটার। সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু কি ভূমি, সন্নিহিত বাহু ভূমিটা দিতে পারো, দিতে পারো BC সমান, সন্নিহিত বাহু ভূমি BC সমান কি দেওয়া আছে 12 সেন্টিমিটার। সুতরাং অতিভুজ AC সমান আমরা কি পেয়েছি 13 সেন্টিমিটার। ওকে, এখন আমরা দেখো, এখন আমরা কি করব, এখন আমরা এর আলোকের sin, এখন আমরা sin, সুতরাং sin থিটা cos থিটা মান বের করব। sin থিটা প্লাস cos থিটা সমান sin থিটা কি দেওয়া আছে AB, sin থিটা আমাদের কি দেওয়া আছে AB, sin থিটা মানে কি AB অতিভুজ, মানে sin থিটা আছে AB বাই sin থিটা মানে তোমার হলো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব দেওয়া আছে AB, লম্ব দেওয়া আছে AB আর অতিভুজ AC, AB আর অতিভুজ AC প্লাস cos থিটা সমান কি দেওয়া আছে ভূমি বাই অতিভুজ, ভূমি কত BC আর অতিভুজ AC সমান AB এর মান দেওয়া আছে 5 আর AC সমান, AC এর মান কত পেলাম, AB এর মান দেওয়া আছে 5 আর AC সমান পেয়েছি আমরা AC সমান 10 প্লাস BC এর মান কত দেওয়া আছে 12 আর AC সমান 13। তো 13 কি করব, 13 এর দেওয়া লসাগু করতে হবে আমাদের, 13 কে লসাগু করতে হবে, লসাগু মানে যোগ করতে হবে, ভগ্নাংশ যোগ করতে হবে, 13 কে ভগ্নাংশ যোগ করতে হবে, তাহলে 13 লসাগু 13 মানে 13 লসাগু 13, তাহলে এখানে ভাগ করলে 1 5 কে 5, এখানে 5 5 প্লাস 12 সমান 17 বাই 13, এটা অ্যানসার। তাহলে আমরা এটা হলো অ্যানসার, তাহলে এটা আমরা 7, তাহলে সিকোণ সমান থিটা কোণের সাপেক্ষে আমরা sin প্লাস sin থিটা প্লাস cos থিটা মান বের করলাম। এখন দেখো আমাদের গ নম্বর প্রশ্নের অ্যানসার করতে হবে। গ নম্বর এখানে আমি মুছে দিচ্ছি, আমাদের গ নম্বর প্রশ্ন দেওয়া আছে, গ নম্বর সৃজনশীলে দেওয়া আছে, দেখাও যে sec থিটা প্লাস cos থিটা সমান sec থিটা ইনটু sec স্কয়ার থিটা গণিত cosec স্কয়ার থিটা। তো আমরা এখানে আমরা এই অঙ্কটি করার আগে আমাদের দুটো আমাদের সৃজনশীল গ নম্বর অঙ্কটি করার আগে আমাদের দুইটা মানের প্রয়োজন হবে, আমাদের দুটো মানের প্রয়োজন হবে। এখানে আমরা sin থিটা, এখানে আমরা sin থিটা সমান কি পেয়েছিলাম, আচ্ছা আমি মুছে দিয়েছি, আমার মনে আছে, এখানে আমরা sin থিটা সমান পেয়েছিলাম 5 বাই sin থিটা সমান পেয়েছিলাম 5 বাই 13 এবং cos থিটা সমান পেয়েছিলাম কি 12 বাই 13। তো এখানে আমরা sec থিটা প্লাস cosec থিটা, এখানে যেহেতু আমাদের sin থিটা বা cosec থিটা নাই, সেহেতু আমাদের এখানে রূপান্তরিত করে নিতে হবে। দেখ আমি এখন লিখে নিব ক হতে প্রাপ্ত, sin থিটা সমান sin থিটা সমান 5 বাই
সমান 12/30। তাহলে এখানে একটা কথা আছে, দেখো এখানে যেহেতু sin থিটা cos থিটা দেওয়া হয়, এখানে আছে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। তো সেই ক্ষেত্রে আমাদের sec স্কয়ার বা cosec, সেই ক্ষেত্রে আমাদের এখানে রূপান্তর করে নিতে হবে। রূপান্তর করলে কি হয় আমরা জানি sin থিটার বিপরীত cosec থিটা আর sec থিটার বিপরীত cos থিটা। তো এখানে আমরা sin থিটার বিপরীত cosec থিটা লিখছি, দেখো sin থিটার বিপরীত লিখছি cosec থিটা, sin থিটার বিপরীত লিখছি cosec থিটা সমান এত বিপরীত হওয়ার কারণে নিচেরটা উপরে উপরেরটা নিচে আসবে, 13টা উপরে যাবে 5টা নিচে আসবে। এখন এখানে cos থিটা সমান cos থিটার বিপরীত কি? cos থিটার বিপরীত হলো sec থিটা। sec থিটা সরি এখানে হবে না, cos থিটার বিপরীত sec থিটা সমান sec থিটা সমান তাহলে এটা উপরে দিয়ে যাবে, বিপরীত হবে উপরে 13 নিচে 12। আচ্ছা এখন আমরা কি করব? এখন আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করব, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করব। দেখাবো যে বাম পক্ষ সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান বাম পক্ষ সমান কি দেওয়া আছে? sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা সমান আমরা কি পেয়েছি? sec স্কয়ার থিটা আমরা সমান sec স্কয়ার সমান পেয়েছি 13 বা 12 এর হোল স্কয়ার প্লাস cosec থিটা সমান কি পেয়েছি? cosec থিটা সমান 13/5 এর হোল স্কয়ার। এখন 13 কে বর্গ করলে হয় 169 বাই 12 কে বর্গ করলে আসে 144 প্লাস 13 100 বর্গ করলে 169 5 5 25। তো এখানে আমরা কি করব? এখানে আমরা কি করব? ভগ্নাংশ যোগ করব। তো যোগ করে ভগ্নাংশ যোগ করলে কি হবে? 140 আর 25 এর লসাগু, দেখো 140 আর 25 এর লসাগু হবে 3600। এখন 3600 কে দিয়ে এটা দিয়ে 3600 কে ভাগ করলে, ভাগফলটা দিয়ে এটাকে গুণ করলে বের হবে তোমার হলো 4225 প্লাস 25 কে এটা দিয়ে ভাগ করলে এবং সেই ভাগফল দিয়ে এটাকে গুণ করলে হবে 24 3 3 6। এটা হলো সমান এই দুটো যোগ করলে হবে 28 5 61 আর নিচে 3600। আচ্ছা আমরা বাম পক্ষ সমান বের করলাম, এখন ডান পক্ষ সমান কি আছে? আচ্ছা আমি এই চিত্রটা মুছে ফেললাম, চিত্রটার দরকার নেই আর। ডান পক্ষ সমান আছে sec স্কয়ার থিটা গুণ cosec স্কয়ার থিটা দেখো এখানে sec স্কয়ার সমান কি আছে? sec স্কয়ার সমান এখানে মানে এইটার মান যা হবে এটার মানও তাই হবে। ডান পক্ষ 13 বাই কি আছে? sec স্কয়ার সমান 13/12 গুণ
গুণ কোসেক স্কয়ার সমান কি আছে 13/5 স্কয়ার সমান 1 6 9 এটাকে গুণ করলে 13 কে বর্গ করলে 1 6 9 12 কে বর্গ করলে 144 গুণ এখানে 1 6 9 5 5 25 তাহলে কি হবে এটাটা যেহেতু এখানে আমাদের কি যোগবিয়োগ কিছু করতে হবে না আমাদের শুধু গুণ করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা কি 100 এটা গুণ করে এটা গুণ করে পাবো 28 5 61 আর এটা গুণ করে পাবো 3600 আমরা ডান পক্ষ সমান একই পেলাম বাম পক্ষ যা পেলাম ডান পক্ষ একই পেলাম তাহলে এখন আমাদের কি লিখতে হবে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো ওকে তাহলে আমরা কি 1 নম্বর প্রশ্নটা সমাধান করে ফেললাম এখন তোমরা যদি পরীক্ষাতে এই ধরনের অঙ্ক আসে তাহলে তোমরা খুব সহজে এই অঙ্কটা করে দিতে পারবে খুব সহজে এই নিয়ম অনুযায়ী অঙ্ক করে দিতে পারবে তো এই প্রশ্নটা আমি আবারও বলছি প্রশ্নটা সামনে এসএসসি যারা পরীক্ষা দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করছি তোমরা খুব ভালোভাবে প্রশ্নটা মানে অঙ্কটা দেখবে ওকে সবাই ভালো থেকো ভিডিও এটা আবার নিতে হবে।